গাইস গুয়াহাটি আইছি যদি তাহলে তো কিছু আপনাকে দেখা লাগবো। তো গুয়াহাটি আইছি যদি তো আপনাকে কিছু না কিছু দেখা লাগবো। তো ভাবলাম যে একটা দর্শন করে না জায়গা দেখাবো আপনাকে, সেই জন্যে এই যে আমি আর এই যে আমার ভাইরা, আমার বড় ভাইরা, এটা আমরা দুই ভাইরা বাড়াইছি। পাঁচমোড়া আঙ্গুর দুইটা ছোট ছোট পিচ্ছু পিচ্ছু নাতিন আছে, নাতিন দুইটা নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখেন কোন জায়গায় আপনাকে নেওয়া যায়, হয়তো আপনাকে ওই জায়গায় দেখাইলে আপনাকে বহুত নলেজ পাবো, জ্ঞানও পাবেন। সেই ধরনের একটা জায়গায় যেতেছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো গাইস অবশেষে এই যে আইসা বললাম, দেখেন ওই যে আমার পিছনে দেখেন শহীদ স্মারক ক্ষেত্র। আর এই জায়গার থেকে আপনারা ভিউজটা দেখেন কত সুন্দর একটা ভিউজ। তো আমরা এই জায়গায় এখন গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে ভিউজটা দেখেন। এখন আপনাদেরকে এই দিক দিয়ে যাইছি রে, গেট দিয়ে ঢুকে দেখাম গাড়ি দিয়ে। এই জায়গায় পার্কিং করলাম, এই জায়গায় আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোন জায়গায় কীভাবে যার লাগে না জায়গায় সম্পূর্ণ দেখাম, আর কী নীতি নিয়ম আছে সম্পূর্ণ দেখাম। আপনারা সাথে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো তো এই দেখেন, এবার আমরা এই যে এটা হলো মেন গেট, আমরা প্রায় মেন গেট পাইলামই। এই যে জায়গায় দেখেন শহীদ স্মারক ক্ষেত্র লেখা আছে। এই জায়গায় এই যে গেট, এই জায়গায় সিকিউরিটি আছে। তো একটা হলো এক্সিস্ট, একটা হলো এন্ট্রি। এক সাইড দিয়ে আপনার যা লাগবো আর এক সাইড দিয়ে বাইরেও লাগবো। তো যেদিক দিয়ে যাবেন, একটা হলো লেডিসের লাইন, একটা হলো জেন্টসের লাইন। তো এই জায়গায় একটা সাবধান, এই জায়গায় কিন্তু আপনি কোনো নেশা জাতীয় বস্তু নেওয়া যাবেন না। হয়তো সিগারেট, বিড়ি, সিগারেট, সাদা টাদা এগুলো কিন্তু চেক করে আপনাকে রেখে দেবো। এই জায়গায় আপনারা নেশা জাতীয় কোনো বস্তু নিয়ে যাওয়া পাবেন না। বাস এই জায়গায় ঢুকলেন সুন্দরভাবে। ওই যে দুইটা ওই সাইডে আছে আর কি মেয়ে মানুষ ঢুকানে, এক সাইডে পুরুষ মানুষ ঢুকানে। ঢুকে হেরে এন থেকে একদম ফুল ভিউজটা দেখা যাবে। কিন্তু আপনার ঢুকে হেরেই একটা বস্তু দেখে আপনাকে, এই সাইডে দেখেন আরও বহুত কাম হইতেছে, ডেভেলপ হইতেছে। এই যে এইগুলার ভিতরে পানি, এটা বিরাট ভালো। ওই যে সাইডে একটা ঘর হইতেছে। তারপরে আপনারা ওই দেখেন যে কালা কালা যে একটা দেখলেন চারে বলে, ওইটাই কিন্তু ওই শহীদ স্মারক ক্ষেত্রের ভিতরে একটা মানে ওই যে ওই বস্তুর ওই জায়গায় আমি দেখাইতেছি। ওই জায়গায় মানে বন্তি জ্বালায় রাখছে, চাকি জ্বালায় রাখছে শহীদ স্মারকদের জন্য। ওই জায়গায় চাকি জ্বালায় রাখছে যে শহীদরা যদি তারা শহীদ হয়েছে, কিন্তু মানুষের মনে তারপরে অন্তরে, মানুষের অন্তরে যে আছে ওইটা আর কি প্রুফ। এই চাকিটা কিন্তু কোনো সময় নিবে না, সবসময় চাকিটা কন্টিনিউ রাত দিন 24 ঘন্টা বা সারা জীবন জ্বলে থাকবো, ওই ব্যবস্থা করে রাখা হয়েছে। এর যেরকম আপনি মেরিনা বিচে আছে, হ্যাঁ চেন্নাই, ওই রকম সেম এই চাকিটা। তো এইবার আমরা সামনে দেখাইতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে বুঝবেন না। তো চলুন, ঠিক এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এই জায়গায় দেখবেন যে সবাই স্যান্ডেল খুলে যায়, আপনিও স্যান্ডেল খুলে যাবেন। যেহেতু একটা শহীদ স্মারক ক্ষেত্র, এই জায়গায় ভিতরে আপনার স্যান্ডেল নেওয়া যাওয়াটা কোনো পদ্ধতি ঠিক না। তার মানে আপনি শহীদ, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, যাদের বলিদানে আজকে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি, এত শান্তিভাবে থাকতেছি, ওই জায়গায় তো আপনি যদি স্যান্ডেল নিয়ে যান, এটা কোনো সময় অ্যাকসেপ্টেবল না। আপনি স্যান্ডেল এই জায়গায় খুলে যাবেন। আর দেখেন এই যে এন্ট্রি গেটের সামনে ঠিক দুই সাইডেই দেখবেন চারে মোড়া সাইডে এটা কিন্তু পানি রাখা হয়েছে, ওয়াটারপুল, এত সুন্দর চকচকা, কি সুন্দর ঢেউ। আর আপনার ফার্স্ট গেটে ঢুকে এরেই আমরা গেটে ঢুকবো, ওই জায়গায় দেখবেন যে আসামের পুরো ম্যাপটা আছে, এনে জয় আয় অসম লেখা আছে। তো আমরা অলরেডি অ্যাডজাস্ট করলাম, যেহেতু ক্যামেরার ব্যাগখানি মেকআপ করা যায় না মোবাইলের ক্যামেরা, তাই ব্যাগখানি হয়তো দেওয়া পেলাম না। তো আমরা এখন এই জায়গায় এন্ট্রি হয়ে গেলো এন্ট্রি করলাম। আমরা এন্ট্রি করে কিন্তু একটা ভালো ফিলিংস, ভিতরে কিন্তু এসি একদম সুন্দর। আমরা এসির ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার কিন্তু ফিলিংসটা খুব ভালো লাগতেছে। এবার আমরা দেখবো যে এই যে গেট দিয়ে ঢুকার পরে এই সাইডে এই জায়গায় মেলাই আছে, ফটো লাগান আছে, তাহলে কেরা কি কাম করে কি জন্য শহীদ হয়েছিল সেই বিষয়ে এই জায়গায় লেখা আছে। তারপর এই গেট দিয়ে ঢোকার পরেই এই জায়গায় কিন্তু বহুত শহীদের মূর্তি রাখা হয়েছে। আর এই জায়গায় কোনো ধর্মীয় না, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের কি মূর্তি, মোটামুটি 1000-এর উপরে মূর্তি আছে। তো আপনাদেরকে যতটুকু পারি মূর্তি দেখাইতে থাকবো। তো আপনারা মূর্তিগুলো দেখতে থাকেন। আর প্রথমে ভাল লাগলো একটা বস্তু কি জানেন, প্রথমে ঢুকে হেরে ফার্স্টেই কিন্তু আমি হচ্ছি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মানুষ। ফার্স্টেই কিন্তু আমি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মানুষের শহীদ যারা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের আসলো, তাদের 2 জন শহীদকে আমি পাইলাম। দেখেছিলাম, আমার মনটা খুব খুশি হয়ে গেল যে আমাদের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, যেহেতু আমি নিজে বঙ্গাইগাঁওর, আর বঙ্গাইগাঁওর মানুষ আমরা পাইলাম ফার্স্টেই, যে যারা শহীদ হয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে। তো এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখার পরে
এটার কিন্তু এই জায়গায় কিন্তু অনেক জায়গায় অনেক মূর্তি আছে, এগুলো আপনি ঘুরে ঘুরে দেখার পরে তারপরে এটা আরেকটা ফ্লোর আছে, এই সাইড দিয়ে যায় সেটা আর একটা সাইড আছে, মানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে আপনি উপরে যাওয়ার পাবেন। উপরে যাওয়ার পরে এন থেকে একটা সুন্দর একটা ভিউজ দেখা পারবেন, উপরের ছাদের ভিউজটা দেখা পারবেন, উপরের ছাদের ভিউজটা দেখা পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার সম্ভব না, সম্পূর্ণ ভিডিও দেখালে আপনার বহুত লং হবো, তাই এন থেকে একটু ভিডিওটা আমি স্কিপ করে যাব। আরও একটা সুন্দর একটা বিরাট দৃশ্য আছে, আর এই পুরা যে ভিডিওটা একটা জায়গা আছে, যে জায়গার থেকে আপনি পুরো ভিডিওটার ভয়েস নিয়ে হারবেন বা ভিউটা নিয়ে হারবেন, যেন থেকে সম্পূর্ণ কভার হয়। তো আমরা এই জায়গায় ভিডিওটা আপনাদেরকে দেখাইছি, তারপরে এনে কিন্তু আপনি বাইরে কোনো দোকান নাই, ভিতরে একটা ক্যান্টিন আছে, মানে কি বাউন্ডারির ভিতরে। তো এই শহীদ মানে স্মারক ছাত্রর বাইরে কিন্তু গেটের ভিতরে একটা ক্যান্টিন আছে, আপনাদেরকে এরপরে আমরা ক্যান্টিনটা দেখাবো। আর ক্যান্টিনের ওই জায়গায় আপনি হয়তো পেশা পায়খানা করার জায়গা আছে বা খাবার বস্তু আছে। তো চলুন আমরা এবার সিধি ডাইরেক্ট ক্যান্টিনে যাই, আপনাদেরকে দেখায়। আর ক্যান্টিনের উপরে যেটা একটা ভিউজ আছে, ওই ভিউজটা বিরাট দেখতে খুব সুন্দর ভিউজ। আর ক্যান্টিনের উপরে ওঠার পরে যখন আপনি ভিডিও করবেন, পুরা এরিয়াটা ভিডিওর মধ্যে আসে যা আর খুব ভালো লাগে। তো এবার আপনাদেরকে আমরা এখান থেকে যাইছিলাম ক্যান্টিনের উপরে বা ল্যাট্রিন বাথরুম, এই জায়গায় যাই দেখাবো। আর এই জায়গায় কোনো ভিতরে কিন্তু কোনো নিষিদ্ধ বস্তু আনবেন না। এই জায়গায় আগে ভিডিও করবার দেয় নাকি, বর্তমানে হয়তো ভিডিও করবার দেয়, কিন্তু আপনি কোনো বস্তু টাচ করবেন না, কোনো বস্তু এই জায়গায় টাচ করবেন না, যেহেতু এগুলো আমাদের সব শহীদ গেড়ে মানে মূর্তি রাখা হয়েছে। তো আপনাদের রিকোয়েস্ট করবো কোনো বস্তু হাত দিয়ে শুয়ে দেখার দরকার নাই, যাবেন নাম টাম দেখবেন, কিন্তু কোনো বস্তু টাচ করবেন না। তো এখান থেকে আপনাদেরকে সিধি ডাইরেক্ট ক্যান্টিনে নিয়ে যাবো। আর ক্যান্টিনটা দেখায়, ক্যান্টিনের উপরের থেকে যেটা একদম একটা সুন্দর একটা ভিউজ দেখা যায়, সেই ভিউজটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ দেখলেই আপনি মোটামুটি যে দেশে থাকেন না কেন একদম সম্পূর্ণ আইসিরে দেখলে যেরকম দেখা যাবে ওই রকমই আপনি ফিলিংসটা পাবেন। যাই হোক, এই জায়গা থেকে আমরা উপরে গেলাম, উপরে যে আইসিরে এখনই আইসে পারবো, উপরের থেকে নামবো না, উপরের থেকে তাড়াতাড়ি চলে আসবাম। এবার ডাইরেক্ট আপনাদেরকে ক্যান্টিনে যাই দেখাই দেবো, ঠিক আছে? ডাইরেক্ট ক্যান্টিনে। তো গাইজ আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, অ্যাডজাস্ট করার টাইমে দেখেন এই পানির ভিউজটা একটু দেখালাম, দেখেন পানি কিন্তু কত সুন্দর। হ্যাঁ, এই ওয়াটারপুলগুলো এটা কিন্তু চারো সাইডে আছে, আর বহুত সুন্দর মানে বাতাসের ঢেউ উঠে, বুঝছেন, খুব ভালো দেখা যায়। তো আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখা দিলাম। এই যে আপনি ওই যে মানুষ দেখতেছেন, ওইটা চাইরা পালে আছে, ওইটা দিয়ে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর ওই দিক দিয়ে আমরা ঘুরে দেখাই না, এই জন্য বহুত ভিডিওটা লং হবো সেই জন্য। তো এবার এসে বললাম ডাইরেক্ট ক্যান্টিনে। তো ক্যান্টিনে আপনি যে দেখতেছেন ওই স্মারক ছাত্র থেকে পশ্চিম দিকে আর কি, গেটের ভিতরে এই সাইডে দেখতেছেন এটা ক্যান্টিন। তো আমরা ক্যান্টিনে যাবো, ওই জায়গায় আপনার খাবার বস্তু আছে। আর ক্যান্টিনের সাইডেই যে কিন্তু ল্যাট্রিন, আপনি ল্যাট্রিনে যাইছে হয়তো পেশাব পায়খানা করার জায়গা আছে। তো ভিডিওটা স্পিড মানে লং না করে আপনাকে ডাইরেক্ট ক্যান্টিনে দেখাতেছি। আর ক্যান্টিনের থেকে ক্যান্টিনের উপরে যেটা ভিউজ, সেই ভিউজটা কিন্তু সম্পূর্ণ একদম অমায়িক ভিউজ। আর ওই জায়গা থেকে ক্যামেরায় কিন্তু চারো সাইডটা মেকআপ করা যায়, খুব সুন্দর একটা ভিউজ। তো আমরা ডাইরেক্ট আপনাদেরকে ক্যান্টিনে দেখাই দিব। এই দেখেন ক্যান্টিনে কিন্তু খুব সুন্দরভাবে বানাইছে, দেখেন এই দেখেন এই যে গোল এটা কিন্তু একটা বহুত বড় ভিউজ। তো ক্যান্টিনের থেকে বেশি ভিউজ তোমরা পাইলাম না, যাই হোক ঠান্ডা মান্ডা নিলাম। আর ক্যান্টিনে এই জায়গায় ভিতরে দেখেন ওই যে চেয়ার টিয়ার আছে, এই জায়গায় হয়তো চাউমিন আপনি এখান থেকে নিয়ে খাওয়াবেন। আর এই জায়গায় বসে কিন্তু আড্ডা মারা হারবেন, এটা কিন্তু বহুত সুন্দর দেখা যায়। এটা চাইরে বেলে বসে এটা রাত্রে কিন্তু অনেক ভালো দেখা যায় আরও, ঠিক আছে? আপনারা এই জায়গায় বসে আড্ডা মারা হারবেন। দেখেন কালারিং দেখেন কি সুন্দরভাবে কালার করছে। আর এই যে এটার ভিতর যে একটা গাছ ডাইরেক্ট ক্যান্টিনের উপরে উঠে গেছে। যাই হোক, এবার আপনারা উপরে দেখাইতেছে আপনাদের, এই দেখেন এই উপরের ভিউজটা দেখেন। আমি এই জায়গা থেকে ফোন ক্যামেরা দেখে ভিডিওটা করলাম, দেখেন এই জায়গা থেকে আমার পিছনে দেখেন ওই ভিউজটা দেখতেছেন। আর ওই যে গাছের মাথাটা বাইরে এসে আর চারো সাইডটা দেখেন কত সুন্দর একটা ভিউজ। আপনাদেরকে লাহালে আমি দেখাইতেছি, এই জায়গা থেকে ক্যামেরায় কিন্তু সম্পূর্ণটা মেকআপ হয়, সম্পূর্ণ এরিয়াটা কিন্তু এই জায়গায় ক্যামেরা থেকে মেকআপ হয়, দেখেন সম্পূর্ণ এরিয়াটা। আর এই সিনারিটাও একটা বহুত সুন্দর একটা সিনারি। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।